প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলছেন, শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও নিশ্চয়ই হ্যাঁতেই ভোট দিয়েছেন, যেহেতু তিনি হ্যাঁ ভোট দিতে বলেছেন। আজকে সংসদে দাঁড়িয়ে নিজের ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন, আপনার রায়কে আপনি অমান্য করবেন, এটা তো অন্তহীন প্রতারণা, এক ধরনের প্রতারণার অভিযোগ বিএনপির প্রতি করা হচ্ছে। আপনি এর উত্তরে কি বলবেন? নিশ্চয়ই আপনার মন্তব্য যুক্ত করতে চাইবেন। মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। মিয়া গোলাম পরোয়ার তো একতরফা বললে তো হবে না। তারেক রহমান নিজেও পার্লামেন্টে বলেছেন, বাইরে বলেছেন যে আমরা বৃষ্টিতে ভিজিয়া ছাতা ধরিয়া যাহা স্বাক্ষর করিয়াছিলাম পার্লামেন্টের সামনে আমরা তাহা বাস্তবায়ন করব। তো এখন মিয়া গোলাম পরোয়ারের কাছে গিয়া কি আবার কোরআন শরীফ নিয়ে কসম খাইয়া বলিতে হইবে যে আমরা এটা করিব? যদি বিএনপি না করে, বিএনপি যেটা করেছে যতটুকুন তারা স্বাক্ষর করেছে জালিয়াতি ছাড়া, ডক্টর ইউনূস এবং আলী রিয়াজের যে জালিয়াতি মার্কা, একটা হচ্ছে জুলাই সন্ধ্যার দুটা ফেজ। একটা ফেজ হচ্ছে যেটা রাজনৈতিক দলগুলি স্বাক্ষর করেছে, 25টি রাজনৈতিক দলের 50 জন স্বাক্ষর করেছেন। আর একটা হচ্ছে যে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ যাহা ভোটের জন্য দিয়েছেন। তো এই দুটো জালিয়াতি মার্কা জিনিসটা তার দায়িত্ব নাই, বিএনপির দায়িত্ব নাই। আর যেটা তারা স্বাক্ষর করেছেন সেইটা তারা বাস্তবায়ন করবেন, এটা হচ্ছে বিএনপির কমিটমেন্ট। তো এখন মিয়া গোলাম পরোয়ারা কোনটা চান? তারা যেটা স্বাক্ষর করিয়েছিলেন এটা, না জালিয়াতিপূর্ণ যে জুলাই সন্ধ্যা আছে ওইটা চান? জালিয়াতির হলে তো জালিয়াতি মার্কা জিনিসটা তো বিএনপি তো অ্যাকসেপ্ট করবে না। এখন উনি গিয়া যা যা বলার উনি বলতে পারে। আরেকটা হচ্ছে যে আমি মনে করি আপনার সাথে যেটা যোগ করা দরকার, খুব ইমার্জেন্সি একটা কাজ, যেটা পার্লামেন্টে হলো না ওইভাবে আলোচনাটা। হাওড়ে কৃষকদের ধান তলিয়ে যাচ্ছে এবং এখানে দেখুন কতটা পুরো সুনামগঞ্জ, হবিগঞ্জের অর্ধেক, ওদিকে ইটনা মিঠামইন অষ্টগ্রাম, ওদিকে নেত্রকোনার খালিয়াজুরি মোহনগঞ্জ, এই পুরো অঞ্চলটাকে নিয়ে এখানে একটা ভাটি অঞ্চল, এখানে পুরো ওই অঞ্চলের ধানটা ডুবে গেছে। এই লোকগুলির ফসল একটা ফসল শুধুমাত্র বড়। এই ফসলের যে হারানো কৃষক, তাদের আগামী 1 বছর কিভাবে চলবে এটা নিয়ে সরকারের আলোচনা হওয়া উচিত। আমি মনে করি কৃষি মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি তারা যেন আলোচনা করেন। আর হচ্ছে হামের প্রাদুর্ভাব, হামের মধ্যে 294 জন বাচ্চা মারা গেছে, এটা খুবই দুঃখজনক। সবার এটা ব্যতীত হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে যে আমি মনে করি যে হামের প্রাদুর্ভাবের মধ্যে নতুন একটা আইডিয়া, নতুন একটা বিষয় আসছে। সেটা হচ্ছে যে বড়রা সাধারণত হাম আক্রান্ত হন না, কিন্তু হচ্ছেন এবার। তো সেই ক্ষেত্রে হামের যে ভাইরাস আছে, ভাইরাসের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল কিনা, জিনোম সিকোয়েন্স যেটাকে বলে, এটা চেঞ্জ হলো কিনা, এটার উপর গুরুত্ব দেওয়া উচিত। এবং বিশেষত গর্ভবতী মায়েদের জন্য, যে আমি একটা খবর জানি যে আজকে একজন ডাক্তারের সাথে ছিল, তিনি বলেছেন গর্ভবতী মায়েরা ইয়েতে যাবেন না, এই হলুদ সবজি শাকসবজি খাবেন, ভিটামিন এ ক্যাপসুল নেবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মানে আমি একটু জানতে চাই যে মোশাররফ আহমেদ ঠাকুর এই বিষয়গুলো নিয়ে, যেগুলো জনস্বার্থ সম্পৃক্ত যে বিষয়গুলো ছিল, আমি শেষ করে দিই। তারপর হচ্ছে যে অযথা কোনো জনসমাবেশে, যেখানে অনেক লোকজনের জনসমাগম আছে, সেইখানে যেন না যান এবং সবাই যেন মাস্ক পরেন। তো আর এমনি কেন হলো না এটার জন্য সরকারি দল দায়ী না বিরোধী দল দায়ী, এটা আলোচনা তো করতেই পারি। তো আলোচনা না করে বরঞ্চ আমি মনে করি যে আমাদের প্রত্যেককে আমি অনুরোধ জানাবো, আপনাদের প্রত্যেকের যেটুকুন বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়ার নলেজ আছে এটা শেয়ার করবেন এবং সবাই সুস্থ থাকার জন্য ব্যবস্থা নেবেন। এবং বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে, এখনই গর্ভবতী মা যারা আছেন, তথ্য মন্ত্রণালয়ের একটা বিশেষ ভূমিকা রয়েছে, এদেরকে এখনই ক্যাপসুল এবং কি বলে
এই হলুদ শাকসবজি ভিটামিন ডি যেটা দেয় এদেরকে দেওয়া উচিত। একজন ডাক্তার ডাক্তারদের পরামর্শ মুস্তাক অনুযায়ী। হোসেন আমি মোশাররফ মুস্তাক আহমেদ হোসেন ঠাকুর- জানতেন এবং ডাক্তার আব্দুল্লাহ আজকেও ছিলেন, উনিও তাই বললেন। আমি আমার কোনো প্রেসক্রিপশন বলি নাই, ওনাদের বিশেষজ্ঞদের আপনি পৌঁছে দিলেন মানুষ পর্যন্ত। মানুষের অসংখ্য কাছে পৌঁছে ধন্যবাদ দিলেন। মোশাররফ আহমেদ ঠাকুর।